ইংরেজি স্নাতক বিভাগের পড়ুয়া, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র ছিলেন অনামিকা মণ্ডল। তার অস্বাভাবিক মৃত্যু। এই মুহূর্তে সেই মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় রাজ্য। পুলিশ ইনভেস্টিগেশন করছেন। পাশাপাশি তার অনামিকার বাবা অর্ণব মণ্ডল, তিনি কিন্তু আস্থা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি আস্থা রেখেছেন পুলিশ কমিশনারের প্রতি। তিনি কিন্তু তার মেয়ের কিভাবে মৃত্যু হলো সেটা জানার জন্য ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে তার যে বন্ধু বান্ধবের, অনামিকার যে বন্ধু বান্ধবের একটি সার্কেল ছিল, সেখানেও তিনি কথা বলেছেন এবং পুলিশকে দ্রুত তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি অনামিকার বাড়ির সামনে। আমরা কথা বলবো তার বাবার সঙ্গে। অনামিকার বাবা এই মুহূর্তে ঠিক কি চাইছেন শুনবো। গতি প্রকৃতি কোন দিক কতদূর এগোলো? গতি প্রকৃতি কতদূর এগুলো সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। সেটা পুলিশ যারা ইনভেস্টিগেশন করবে তারাই বলতে পারবে। আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেছেন প্রয়োজনে, এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন, নগরপালের প্রতি আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কি কোনো পরিকল্পনা বা কোনো বিষয় হয়েছে? সেরকম আছে, কিন্তু এখনো পরিকল্পনা কিছু হয়নি। মুখ্যমন্ত্রী এখানে আগে দেখে নি কতটা কি হচ্ছে। মানে নগরপালের সঙ্গে যে আমরা যে এফআইআরটা করলাম, ওটা কালকে তো সব করলাম। এফআইআর এ মূলত কার কার বিরুদ্ধে? কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ করিনি। আমি ওনাদের উপরেই দায়িত্ব দিয়েছি যে আপনারা দেখুন, কেননা এটা চক্রান্ত করে খুন হতে পারে, কিংবা জেলাস থেকেও খুন। হঠাৎ এরকম মনে হচ্ছে কেন আপনার? তার কারণ ও সুইসাইড করার মেয়ে নয় প্রথমত। তারপর ও কি বলবো, মানে সব দিকে এত খেয়াল রাখতো, সেই মেয়ে হঠাৎ করে ওরকম জলে গিয়ে মানে পড়বে। আর ও প্রথমত সাঁতার জানে না, আর জলে গিয়ে ওখানে গিয়ে মানে পড়ে যাবে, এরকম ব্যাপার খুব বাজে এটা। নিশ্চয়ই কেউ ওখানে ছিল, কিংবা কেউ ডেকেছিল। এরকম একটা অন্ধকার জায়গায় ও অন্ধকারকে খুব ভয় পায়। কারণ বাড়িতে ফোবিয়া ছিল, কেননা ও বাড়িতে যখন বাথরুমে যেত, আমাদের ঘর থেকে বেরোতে ওই মানে ওই প্যাসেজ দিয়ে যে কটা লাইট থাকতো সব কটা জ্বালিয়ে জ্বালিয়ে যেত। তো সেই জন্য আমরা জানি, অনেক সময় ভুলে সব লাইট গুলো জ্বালিয়েই শুয়ে পড়তাম, সকালে উঠে বন্ধ করে দিতাম। এরকম হয়েছে। ঠিক কি ঘটেছিল সেদিন রাত্রে যদি একটু বলেন। ওখানে কি ঘটেছিল সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, তবে সেটা ওর বন্ধুরা যারা ছিল ওর সঙ্গে, ওরাই বলতে পারবে। আপনার কাছে কখন ফোন আসলো? আমার কাছে আজ, মানে আমার কাছে আসে না, ওর মায়ের কাছে আসে 9টা 8 রাতে। ও তখন বলে যে আমি 9:30টায় এখান থেকে বেরোচ্ছি, বাবাকে বলো বেলঘরিয়াতে আসতে, আমি যাদবপুর স্টেশন দিয়ে ট্রেনে যাবো, এই কথা বলছে। মেয়ে ফোন করার কতক্ষণের মধ্যে আবার ওর পড়ুয়া মানে সহপাঠীরা ফোন করে আপনার ওরা সঙ্গে আমাদের ফোন করে জানাচ্ছে 10টা 31। 1 ঘন্টার ব্যবধান। আচ্ছা, একটা অভিযোগ উঠছে যে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যাদবপুরে একটা অভিযোগ উঠছে। এই বিষয়ে কি আপনার কোনো অভিযোগ রয়েছে? অবশ্যই আছে। তার কারণ কর্তৃপক্ষ যদি টাইমটা মানে নির্ধারণ করে দেয়, সেই টাইমের মধ্যেই অনুষ্ঠানটাকে বেঁধে রাখার চেষ্টা করলেই ভালো হতো। তার কারণ অত রাত্রি প্রোগ্রাম করলে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা আসে ওখানে, তারা পড়াশোনার পাশাপাশি অনুষ্ঠান প্রোগ্রাম এগুলো সব কলেজেই হয়। তো ওখানে আলাদা কিছু হচ্ছিল এটা নয়, তবে ওই টাইমের মধ্যে হলে হয়তো আমার মেয়েটা বাড়ি চলে আসতো। বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি ওর সম্পর্ক ছিল? না, সেরকম কিছু ছিল না, তবে ইউনিভার্সিটিতে থাকলে সবার সঙ্গে মিলমিশ করে যেভাবে মিলেমিশে থাকা যায়, আমরাও সেটাই বলতাম, ও সেইভাবেই ছিল। আপনি বলেছেন যে ও সামাজিক কাজকর্ম করতো। সামাজিক কি কাজকর্ম ধরনের কাজকর্ম করতো? সামাজিক কাজকর্ম করতো। ধরুন কোনো গ্রামের, প্রত্যন্ত গ্রামে তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে মানে মানে জীবিকা মানে নির্বাহ করছে, সন্তান পালন করছে, কিভাবে রোজগার করছে, এসবগুলো নিয়ে ও লেখালেখি করতো। ওদের আমাদের একটা জ্ঞানগঞ্জ বলে একটা সংস্থা ছিল, তার সঙ্গে যুক্ত ছিল। তো তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেত,
গিয়ে আবার সেসব কাজকর্ম করে আসতো, বাড়িতে এসে গল্প করতো। অনামিকার মৃত্যুর পর যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উঠছে, যেমন নিরাপত্তা, যেমন সিসিটিভি। মূলত যে জায়গাটাতে এই ঘটনাটা ঘটে সেখানে কোনো সিসিটিভি ছিল না। হুম। তা এই যে সিসিটিভি নেই, বিগত বেশ কয়েক বছর ধরে সিসিটিভি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে, কি বলবেন অভিভাবক হিসেবে? আমার বলাতে তো সিসিটিভি লাগবে না। ওটা ওখানে যারা যারা পড়াশোনা করে, যে কর্তৃপক্ষ, তারা যদি না চায়, না সমস্ত মানুষজনই চায় সিসিটিভি লাগানো হোক, সিসিটিভি লাগানো উচিত, কিন্তু ওরা তো লাগাতে দেয় না। একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার খবর যাদবপুর ইউনিভার্সিটি থেকে আসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? না, আমার কাছে তো সেরকম আতঙ্কের আর কি আছে। মেয়েটা কিভাবে মরলো এটা যদি জানতে পারতাম সেটাই মানে যথেষ্ট। যদি কেউ দোষ করে থাকে, সে যাতে শাস্তি পায়, উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়, সেটাই চাই, আর কি চাই। মেয়ের বন্ধুদের সঙ্গে কথা হয়েছে যারা সেদিন সেখানে ছিলেন? হসপিটালে যা কথা হয়েছিল, তারপরে তারা ফোন করেনি, আমরাও করিনি। পুলিশের কাছে কি মানে কোনো বন্ধু বা সবার বিরুদ্ধে না, কারো কি কোনো- নির্দিষ্ট করে কারোর নাম বলিনি, তবে ওর মানে ফ্রেন্ড যে একটা সার্কেল ছিল, আমরা বলেছি ওই সার্কেলটাকে ধরুন, ওদের মধ্যেই থাকবে কেউ, মানে বাইরের লোক তো কেউ মানে আসেনি, ওদের মধ্যেই আছে কেউ না কেউ। মানে কি মনে করছেন, মেয়েকে কি ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া ওরকম হয়েছে? ওরকম হতে পারে, কিংবা হয়তো আগে থেকে কেউ ছিল, ওকে ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? অর্ণব মণ্ডল। সহকর্মী কৌশিক সেনগুপ্ত, অঙ্কিত মুখার্জির সঙ্গে সহলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।